কলকাতার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি ইসলামপুর শহরেও বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস ও উদ্দীপনা চোখে পড়ার মতন। ইসলামপুর বাস টার্মিনাসের মুক্ত মঞ্চে বসানো হয়েছিল প্রজেক্টর। তার মাধ্যম দিয়ে সেই ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হলো কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের। প্রত্যেক বিজেপি কর্মী তাদের আনন্দ ও উচ্ছ্বাস ধরা পড়েছে। তবে সাধারণ মানুষ নতুন সরকারের কাছে একরাশ আশা বুকের মধ্যে রেখেছেন। আজ ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে লাড্ডু বিতরণ সবকিছুই হলো। তবে বিজেপি কর্মী সমর্থকরা জানান, আজ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। আজকে আমাদের খুব খুশির দিন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা সবাই মিলে একটা আমোদ ফুর্তি করছি এবং সবাইকে আমরা লাড্ডু খাওয়া যাচ্ছি। আমাদের কর্মসূচি রবীন্দ্র ঠাকুরের জন্মদিনের জন্য আমাদের কর্মসূচি আছে। প্লাস আমাদের শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী শপথ দিল, সেই কারণে আবার মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে। হ্যাঁ, প্রজেক্ট লাগাইছি সবাইকে দেখার জন্য। শুনতে পাচ্ছি না। আগামীতে জয় শ্রীরাম এই সরকার 50 বছর থাকতে পারে ওয়েস্ট বেঙ্গলে। শুনতে পাচ্ছি না, আমাদের শোনা যাচ্ছে না। আমাদের সরকার হয়েছে, আপনি কি চাচ্ছেন? আমরা চাই শান্তি প্রিয় হবে বাস করতে। এর মধ্যে করে হিন্দু মুসলিম আমরা সবাইকে মিলে মিশে আমরা রাজনীতি আমরা ভালোভাবে করতে চাই। কোনো ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই। আমার নাম নরেন দত্ত। নতুন মন্ত্রিসভা গঠন হবে, ব্রিগেডে শপথ বাক্য পাঠ হবে, প্রধানমন্ত্রী হাজির। কতটা আজকে আনন্দ এবং কি বলবেন? আজকে পশ্চিমবঙ্গের একটা ইতিহাস যে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আসছে। আজকে মানে আনন্দ বলতে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে আমরা নতুন করে স্বাধীনতা পেলাম। দাদা, কি বলবেন পশ্চিমবঙ্গে কীরকম সরকার চাই এবং কি বলবেন? আপনারা তো বিজেপি কর্মী এবং কি বলবেন? দেখুন, আমাদের সরকার কর্মসংস্থান, শিল্প, আপনার স্বাস্থ্য, শিক্ষা এবং সুরক্ষা, আমরা আশা করি আমাদের মোদী সরকার বা বিজেপি সরকার এই সমস্ত কিছু ফিল আপ করবে। আর মমতা ব্যানার্জি যে 15 বছরের পশ্চিমবঙ্গকে যে একদম মানে আর্থিকভাবে পিছিয়ে ফেলেছে, তার থেকে হয়তো আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। আপনার নাম? শুভ্রকান্তি সাহা। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।